নিজেও তো অবাক হয়ে গেলাম যে এটার ভিতরে সন্দেশ আসলো কোথা থেকে। কুয়াকাটায় প্রতিটা সেক্টরেই মানুষ প্রতারিত হয়। পর্যটন নগরী কুয়াকাটায় ঘুরতে এসে ৩ বন্ধু সৈকতের একটি দোকান থেকে কিনেন বিদেশি মিক্স ওটস চকলেট। প্যাকেট খুলতেই হতবাক তারা। স্ট্রবেরি ফ্লেভারের চকলেটের বদলে ভেতরে পাওয়া যায় মুড়ি আর চিনি মিশ্রিত অজ্ঞাত খাদ্য। এরপর শুরু হয় ক্রেতা ও দোকানদারের মধ্যে তর্ক। যদিও দোকানির দাবি ভেতরে কি আছে তা তিনিও জানতেন না। যে কটা আইটেম দেওয়া আছে এই কটা আইটেমের চকলেট পাবা, কিন্তু বাই করার সব পাই মুড়ির চকলেট। আমরা এটা খোলার পরে শুধু এই একটা মুড়ির চকলেটই পাইছি, আর কোনো ধরনের চকলেট নাই। এরা বলে এটার ভিতরে মিক্স আছে, এটার ভিতরে বাদাম আছে, এটার ভিতরে ওটস আছে। যেভাবে আনা আমরা ওইভাবে বিক্রি করি, আমরা তো সব চকলেট খাইও না আর দেখিও না। এরপর অনুসন্ধানে নেমে পাশের অন্য একটি দোকানে গেলে সময়ের ক্যামেরায় ধরা পড়ে একই চিত্র। চীনের জনপ্রিয় স্ট্রবেরি নুগাট ক্রিস্পের আদলে তৈরি হয়েছে হুবহু একই ধরনের প্যাকেট। বাইরে থেকে আসল মনে হলেও খুলতেই বেরিয়ে আসে ভিন্ন দৃশ্য। যেখানে থাকার কথা স্ট্রবেরি নুগাট ও বিস্কুটের সংমিশ্রণ, সেখানে মিলছে কাগজে মোড়ানো সন্দেশ ও চিনি মেশানো মুড়ি। শুকনো মুড়ি দেওয়া আর চিনি দেওয়া। স্ট্রবেরি পাই না। পর্যটন নগরীটিকে ঘিরে গড়ে উঠেছে শত শত চকলেট ও আচারের দোকান। বার্মিজ, চীনা, মালয়েশিয়ান সহ বিভিন্ন দেশের জনপ্রিয় চকলেট ও খাদ্যপণ্যের বাহারি প্রদর্শনী। তবে চকচকে এসব মোড়কের আড়ালে লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। দেখতে বিদেশি মনে হলেও এর বেশিরভাগই নকল পণ্য। যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। রাখাইন মার্কেট, 0 পয়েন্ট, মিস্ত্রিপাড়া সহ কুয়াকাটার মার্কেটগুলো ঘুরে দেখা যায় নকল পণ্যের রাজত্ব। বিদেশি ব্র্যান্ডের আদলে প্যাকেটজাত এসব খাদ্যপণ্য বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আমদানিকৃত আসল পণ্য ভেবে কিনে প্রতারিত হচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। সুন্দর একটা প্যাকেট, এটা দেখে যে কোনো লোকের মন আকৃষ্ট হবে, আমার বাচ্চার জন্য এটা কিনে নি। কিন্তু এর ভিতরে যে কি আছে এটা তো আমরা না হয় খুললাম, কিন্তু অন্যান্য কেউ তো আর খুলবে না। এটা তো কোনো কোম্পানি না, এটা হলো আটবাজারে ক্যানভাস করে বেচবে এই জিনিস। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে এই ব্যবসা। আর মার্কেট অসাধু সিন্ডিকেটের দখলে থাকায় বিষয়টি জেনেও অনেক দোকানিকে এসব পণ্য রাখতে বাধ্য হতে হচ্ছে। আমাকে বলা হয়েছে যে এটা ভিতরে ফুডের চকলেট আছে, যে কোনো ফলের, তার জন্য আমরা কিনে এনে বিক্রি করি। আমাদের যে ডিলার, ওনাদেরকে আমরা সবসময় নিষেধ করতেছি, ওনারা শুনতেছেন, এখন কি করবো বলেন। মানে এইটা শিপন কাকায় দেয়, এইটা আপনার দেয় যে মহিবুল, তারপর এইটা দেয় সুমন কাকা, এইভাবে তারা 3-4 জন পাইকারি আছে। নকল এসব পণ্য ডিলার পরিচয়ে বাজারে সরবরাহের অভিযোগ স্বীকার করলেও উৎপাদনের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। বিক্রি সবাই করে, এখানে যারা আছে সব মহাজনের কাছেই আছে, কিন্তু আমার কাস্টমার বেশি, যে কারণে আমার নামটা বেশি। মানুষ অনেক সময় হয়তো অনেক খারাপ কাজ করে, যখন বুঝে তখন ওইটা ছাইড়ে দেয়। ঠিক আমিও ছাইড়ে দিছি। শুধু নকল চকলেটই নয়, কুয়াকাটার বাজার দখল করে রেখেছে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আচার, চাটনিও। বার্মিজ আচার মনে করে অনেকেই কিনছেন এগুলো। পটুয়াখালী শহরের উকিলবাড়ি রোডে গিয়ে দেখা যায় সাইনবোর্ডহীন একটি টিন শেড ঘরের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার চাটনি, আচার ও চকলেট। কিন্তু বিএসটিআই অনুমোদন, ল্যাব টেস্ট, পরিবেশ সনদ কিংবা স্যানিটারি ছাড়পত্রের সনদ না থাকার কথা স্বীকার করেন SMS ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক নিজেই। মানুষ যদি কোনো কমপ্লেন করে থাকে আমার আচারের ভিতরে, এটাও আর কি মনে করেন আমি এটাও শুধরাবো। বিএসটিআই কর্তৃপক্ষ বলছেন লাইসেন্সবিহীন কোনো কারখানায় উৎপাদন ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ। আর অবৈধ কারখানা ও নকল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। এইসব পণ্য বাজারজাত করতে হলে অবশ্যই বিএসটিআই থেকে অনুমোদনপূর্বক বাজারজাত করতে হবে। আর যদি তা না করা হয় তাহলে এটা প্রশাসনের সহায়তায় বিএসটিআই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের আইনের যে সংশ্লিষ্ট ধারাগুলোতে তাদের আওতায় এনে আমরা জরিমানা এবং প্রয়োজনে আপনার কারাদণ্ডের বিষয়গুলো থাকবে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রকাশ্যে নকল চকলেট বিক্রি ও জেলা শহরের মধ্যে অবৈধ কারখানা চললেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হয় অপরাধীদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।